সেদিন স্ক্রল করতে করতে হঠাৎ এক শায়েকের ভিডিও সামনে এলো। দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, কিন্তু মনে হলো আল্লাহ যেন মুহূর্তের জন্য সময়টাকে থামিয়ে দিলেন। চোখে আঙ্গুল দিয়ে কিছু একটা দেখাচ্ছেন আমাকে। শায়েক বলছিলেন, হিজাব শুধু কাপড় দিয়ে সৌন্দর্য ঢেকে রাখা নয়, হিজাব মানে হলো সংযম। সেই সংযমের সংজ্ঞাগুলো বুকটাকে একটু কাঁপিয়ে দিল। এতিমের সামনে নিজের বাবার আদরের গল্প না করা, বিধবার সামনে নিজের দাম্পত্য সুখের হাসিতে ভেসে না যাওয়া, যার সন্তান নেই তার সামনে নিজের সন্তানের চঞ্চলতা নিয়ে গর্ব না করা, যার সামর্থ্য নেই তার সামনে বিলাসিতার আস্ফালন না করা। শুনে মনে হলো হিজাব আসলে কোনো বস্তু নয়, এটা এক গভীর অনুভূতির পর্দা। অন্য কারোর অব্যক্ত বেদনাকে নিজের আনন্দ দিয়ে আঘাত না করার এক নীরব সংকল্প, একটি স্মৃতি যা চিরকালীন আমার মনের ক্যানভাসে একটা দৃশ্য ভেসে ওঠে। রসুল সাল্লাহু আলাইসাল্লাম একবার শিশুদের খেলতে দেখছিলেন। এক বাবা এসে তার সন্তানকে ডাকলেন, আমার ছেলে, এদিকে আয়। রসুল সাল্লাহু আলাইসাল্লাম পরম মমতায় তাকে থামিয়ে দিলেন এবং বললেন, ওকে নাম ধরে ডেকো না। লোকটি কিছুটা অবাক হয়ে কারণ জানতে চাইলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারপাশে শিশুদের দিকে ইঙ্গিত দিয়ে বোঝালেন, এখানে এমন শিশুও থাকতে পারে যাদের বাবা বলে ডাকার কেউ নেই। তোমার এই আমার ছেলে ডাকটি তাদের ছোট্ট হৃদয়ে বিষাদের ঢেউ তুলে দিতে পারে। ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু সেই মমতাটুকু কি গভীর, তাই না? আমাদের দায়বদ্ধতা, আমরা আসলে কখনো এভাবে ভাবিনি। নেয়ামত পাওয়াটা যেমন রিজিক, সেই নেয়ামতটাকে অন্যের সামনে কিভাবে প্রকাশ করছি সেটা একটা দায়িত্ব। প্রকৃত শালীনতা হচ্ছে শুধু পোশাক নয়, বরং যা আমাদের আছে তা নিয়ে বিনয়ী থাকা, অন্যের যা নেই তা নিয়ে সংবেদনশীল থাকা। এটাই তো সেই অদৃশ্য হিজাব আমরা প্রায়ই ভুলে যাই। উই মাস্ট নট ফরগেট দ্যাট ইচ অফ আস ইজ লিভিং সামওয়ান এলস ড্রিম লাইফ। আমাদের অর্জনের পিছনে আমাদের কোনো কৃতিত্ব নেই, সবটুকুই মহান আল্লাহ তাআলার দয়া। আবার যা পাইনি তাতেও আমাদের কোনো দোষ নেই, সেটা স্রেফ আল্লাহ তাআলার পরীক্ষা। তাই না পাওয়ার হাহাকারে ভেঙে পড়ার যেমন কোনো মানে নেই, তেমনি যা পেয়েছি তা নিয়ে অন্যের মনে ঈর্ষা বা কষ্টের উদ্রেক করারও কোনো অধিকার আমাদের নেই। তাই আসুন আমরা শিখি নীরবে কৃতজ্ঞ থাকতে এবং অতি সন্তর্পণে অন্যের হৃদয়কে রক্ষা করতে। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝদান করুন। আমিন।